বাগে কি রাখলে? আমার আল্লাহ বলে দিলেন, আমি আমার বাগে আমার নবী রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। মাওলার ইয়াদগারি পেয়ে গেলাম। ফেরেশতারা এলান দিয়ে, ইয়া আল্লাহ, এত বিবিরতার মধ্যে বলে যে ফেরেশতা কেন বিবির দেখবে? আল্লাহ একটু চাইতে চাই। যখন নূরানি চেহারা মোবারক মুস্তাফা একটু করে চেহারা দেখাই দিলেন, ফেরেশতারা বেকুফ হয়ে গেলেন। ও আল্লাহ, এমন চেহারা কেমনে করে বানাইলে যে চেহারা দেখে আমরা ফেরেশতারাও পাগল হয়ে রইলাম। আল্লাহ বলো না আমরা কি করব? বলে যে আমার মতো তোমরা আমার নবীর দুরূদ পড়ো। আল্লাহর কাজ নবী নবী করা, ফেরেশতার কাজ হলো নবী নবী করা। এবার আল্লাহ বলতে লাগলেন কিয়ামত পর্যন্তের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলে, যারা মুমিন হয়ে গেলে, তোমাদের কাজ হলো নবী নবী করা। আর মুসলমানের কাজ হলো নবীর বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা? আরো জোরে। মুসলমানের দল আসারা নাই। মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যায়, মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি আরম্ভ হয়, মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুন লাগে। কারণ ওরা ইবলিস শয়তানের ভাই। ওরা কার ভাই? আরো জোরে। আর আমরা কার ভাই? মোমেনো খুশিয়া মানাবো কমলি ওয়ালে, मोमेनो खुशी या मनाओ कमली वाले, मोमेनो खुशी या मनाओ कमली वाले। आ गया वो कमली वाले, आ गया। मोमेनो खुशी या मनाओ कमली वाले। জগৎবাসীরা, আমার প্রিয় রাসূল পৃথিবীর জগতের মধ্যে মুমিন যারা, মুমিনের ডিউটি বানাই দিলেন আল্লাহ কোরআনে হাকিম দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনরা, খবরদার তোমাদের কাজ আমার নবী 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 করা। এই কারণে আহলে সুন্নাতুল জামাত কোন খাবার দিয়ে, কোন উৎস দিয়ে, কোন ঈদ দিয়ে অন্তর প্রশান্তি পায় না। ঈদে মিলাদুন নবীর ডাক যখন পড়ে যায়, আহলে সুন্নাতুল জামাত অন্তরে শান্তি পেয়ে যায়। ওয়াজ যদি করতে যে রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। ওবার ঠিক করে তেলি করো, তখন এই ফোয়া ঠিক করে তেলি করো, নাহলে বন্ধ করো। তোমার উগ্র ওয়াজল্লাহ বলে আর থেকে আগামী হাইল ওয়াজ করো, বুঝতে পারো না জানেন অন্তরে বেদনা। তোমার ইকু হয়, এফেক্ট হয়, তোমার এখন হলেন এফেক্ট বাড়া দাও, এফেক্ট বাড়া কি যদি তোমার আগে হাত সব তারা ইন্ন বুঝে দেয় না। হ্যাঁ নামজি সোলা দুনিয়া आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी। चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सला। আসুন জগতের বন্ধুরা, বড় নাজের কথাটা উদ্ভব করে ফেলতে লাগলাম। আমার প্রিয় রাসূলের আগমনে আশ্চর্যজনক ঘটনা, হৃদয় বিদারক ভাবে যা এমন ঘটনা চিরস্মরণীয় হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। মার কাছে জিজ্ঞাসা করবো পরে, আগে মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা রে একটু করে শোনাই দাও না, তোমার নবী কখন, আদম কখন? আমার রাসূল পাক সাহেবে লাউলাক শোনাচ্ছেন, কালা কুনতু নূরা বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খলকে আদম বে40 আশরা আলফা মিয়াত আমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
এই জগৎবাসীরা তোমরা মনে করবে নবী সাধারণ, আদম বানাবার 14,000 বছর আগে আমার মুনিব মাওলা আমার মুস্তাফাকে তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। তাহলে বুঝা গেল আমার রাসূলের প্রিয় আগমনের মামলা কেমন হওয়া চাই। তার সামনে গেলাম, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগায় দে, ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নাবিয়িকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু فذلك النور يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا الأرض ولا السماء ولا القمر ولا الجن ولا الإنس। এই জাবের কি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী? দেখতে পাচ্ছি মা আমেনার পেট, দেখতে পাচ্ছি বাবা আব্দুল্লাহর পিঠ, এ কি মামলা? মাওলা একটু শোনায় দাও না। আমার পৃথিবীর জগতের মধ্যে নবীকে কোন নবী বানাইলেন? আমার জাবের ইবনে আব্দুল্লাহর প্রশ্নের উত্তরের মধ্যে আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, খবরদার রে জাবের, জেনে রাখো, শুনে রাখো, আমি প্রিয় মাহবুবকে আল্লাহ কখন তৈরি করলেন? যখন কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন, শুধুমাত্র আমি ছিলাম। জোরে বলুন না সুবহান। যে ওয়াক্তে আল্লাহ আমাকে বানাইলেন, ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল ওয়াক্তে লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উঁচু নিচ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, জান্নাত জাহান্নাম, জিন ছিল না, মানব ছিল না, দৈত্য দানব ছিল না, 18,000 মখলুকাত কিছুই ছিল না, পানি ছিল না, মাটি ছিল না, বাতাস ছিল না। সেই সময় আমি নবী ছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা কি দেখতে মন চাই? আমার আল্লাহ বলে দিলেন, আমি যখন আদমকে তৈরি করে গুটগুটে অন্ধকার, রূকে বললাম তুমি ঢুকে যাও, রু বলে যে ঢুকতে মন চাই না। আল্লাহ গুটগুটে অন্ধকার, ওখানে কিছু দেখতে পাচ্ছি না। প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম যখন কুদরতের পেয়ে গেলেন, কিরে রূপ বের হতে চাইলে কেন? বলে যে আল্লাহ এত গুটগুটে অন্ধকার, ওখানে আমার মন থাকতে চাইবে না। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো। তখন আমার মুনিব মাওলা আদম ও সফিউল্লাহর পৃষ্ঠের মধ্যে নূরে মুহাম্মদের নূর রেখে দিলেন। জোরে বলুন সুবহান। এবার বলে যে রু ঢুকো। রু বলে যে হাই হাই, এত সুন্দর আলো, এত সুন্দর সান্ত্বনা আর মিলে না। সমস্ত ফেরেশতারা চিক 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 করে জরুদের ডরি যখন দিতে লাগলেন, আদম রূ পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলে দিলেন, কুরসির পায়ার মধ্যে মুহাম্মদের নাম পেয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার এলান দিলেন, ও মাওলা, পিছে চিক চিক করে এইভাবে জিকিরের লরি কি ধারাই বুঝতে পারি না। বলে যে আল্লাহ, আদম এগুলো হলো ফেরেশতারা, তোমার পৃষ্ঠ মুবারকের মধ্যে আলোকময় করার কারণে আমার মুস্তাফার নূরানি নূর মুবারক রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে তোমার পিছে অসংখ্য ফেরেশতারা তোমার দৌড়াদৌড়ি শুরু দেখতে লাগলো, তোমার শান দেখতে লাগলো। ইয়া বারিলা, মন চাই ওই নূর মুবারকের কারণে যারা এইভাবে লড়ি দিচ্ছে, একটু করে আমার দেখতে কি মন চাই না? তখনই নূরানি রু মুবারক, মুস্তাফার নূর মুবারক পেশানের মধ্যে এনে দিলেন। সাথে সাথে ফেরেশতারা সামনে ভাগে এসে গেল। হযরতে আদম ও সফিউল্লাহ চিৎকার দিয়ে উঠলেন, ও মাওলা, যে মুস্তাফার প্রেমে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা পাগল, এমন কি নূর তুমি আমাকে দিলে, একটু করে আমারও দেখতে মন চাই ওই নূরের তাজাল্লিটুকু পেতে। বলে যে আদম পাগলামি শুরু করে দিলেন। বলে যে হ্যাঁ হ্যাঁ মাওলা, মন চাই। ফেরেশতারা যদি পাগলামি করে, আমি কেন পাগলামি করব না? বলে যে মোহাব্বত যখন জাগ্রত হয়ে গেলাম, নূরানি নাখুন মুবারকের মধ্যে সামান্য সময়ের জন্য আমার মুনিব মাওলা মুস্তাফার নূর মুবারক রাখলেন। সাথে সাথে আদম ও সফিউল্লাহ
এমন লাফ দিয়ে উঠলেন, মাওলা কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। নূরানি চুম্বনকে আপন চোখের উপর রেখে দিলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য নবীর নাম মোবারক শুনলে চুমু খাওয়াটা কোথায় পেলাম? প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আর গলা হয় ফেলার তলা মানে ফেলা সিরিয়ারে। তোমরা কি আর এটা বাড়াবে না আমার কোনদিন? আসলে লোক কিছু না হয় মাল্লার উজুর কিছু না হয় মাল্লার তোমরা ঠিক আছে না, আরো সব হইতো তোমার দিয়ে দেখি না সাহায্য করি বেল্লাই। কি আশ্চর্যজনক ঘটনা! এতবার হলো এফেক্ট তুই না বুঝো, ইকিউ তো এফেক্টরে সেম করে একটু ইকু বাড়া দিবে না, তোর খবর হিসেবে করলাম সনাতনিয়া সন্ত আর কন্ঠ হন্ডি আওয়াজ শুনবে। महमा मोहताज तो जतरवा अलमदद या गौस आजम सैयदा सला नूजर बिलो। আমার কষ্ট হচ্ছে আপনাদের, আমি তো আপনাদের এই ওয়াজগুলো সারা রাতও করা যায়, আবার 10 মিনিটে শেষ করে দিতে পারি। আপনাদের চাহাত হলো যে আমি গুনাহগারের কাছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভ বেলাদতের সময় অলৌকিক ঘটনা, সুবহানাল্লাহ বলেন না, এটা একটু টেনে আনার জন্য আমি এক মুহূর্তে আমার মুখস্থ হাদিসগুলো না বললেও হাদিস বলতে বলতে ফজর ফেটে যাবে, সব হাদিসগুলো এখানে মৌজুদ। আমিন বলেন না। তো বাবারা আমি তো আর হাফেজ করেন না, হাসানুল হকের মতন আমি পারবো না, আমার সাথে সুন্দর ওয়াজ করে, ঠিক না? একটু মনোযোগ চাই, বললে আপনার বুঝে চলে আসবে। কিছু 10-15-20 মিনিট সময় দেন, আমি গোছায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একে একে দুটো হাদিস তেলাওয়াত করে ফেললাম। প্রথম হাদিসটা বললাম নবী কবে? আদম বানাবার 14,000 বছর আগে। একজন নবী থেকে আরেকজন নবীর ডিস্টেন্স 5 থেকে 600 বছর। 5 থেকে যদি এরকম 1,24,000, 2,36,000, 3,00,000, 1,24,000, 3,36,000, 2,36,000, 3,60,000, বেশি আর কম এভাবে ডিস্টেন্স লাগান, হিসাব করে পাওয়া গেল 11 কোটি, প্রায় 5 লক্ষ বছর। সুবহানাল্লাহ। 5 কোটি 11 লক্ষ বছর। আবার খেয়াল করে দিচ্ছি, 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার প্রিয় মাহবুবকে আল্লাহ তৈরি করেছে। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর মামলায় মা আমেনার কাছে এক্ষুনি চলে আসবো। আমার প্রিয় মাহবুবের আগমনটুকু নিলাম, বুঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছেন তো? আমার প্রিয় মাহবুবের মামলা এসে গেল। ইয়া আল্লাহ, তোমার নবীকে কোন নবী পাঠাইলে? আশ্চর্যের মকাম। যারা বিষয় চেয়েছেন মনোযোগ দেন। মুনিবের দরবারে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ তোমার প্রিয় মাহবুবকে কেমন নবী বানাইলে? শুরু থেকে একটু করে ইঙ্গিত দিয়ে দিলাম, হাদিসে পাকের এলানটুকু দিয়ে দিলাম। আল্লাহ তোমার নবীকে কখন বানাইলেন? 5 কোটি 11 লক্ষ বছর আগে। আদম বানাবার 14,000 বছর আগে নবী বানাইয়ে আল্লাহ কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন। আর রাখতে 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 আমার মুনিব মাওলা যত করে রাখে তত প্রীতি বেড়ে যায়। হঠাৎ করে কুদরতের চক্ষু পড়ে গেল মুস্তাফার নূরানি চেহারার মধ্যে, পড়তে দের নাই। আমার মুনিব মাওলা আমার মুস্তাফার প্রেমে পাগল পারা, যে পাগলামের ছুটে আল্লাহর কোরআন বলে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমাদের জন্য নামাজ, আমাদের জন্য রোজা, আমাদের জন্য হজ, আমাদের জন্য যাকাত, আমাদের জন্য ইবাদত। ও মাওলা, নিজের ভাগে কি রাখলে? আমার আল্লাহ বলে দিলেন, আমি আমার ভাগে আমার নবী রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। মাওলার ইয়াদগারি পেয়ে গেলাম।
ফেরেশতারা এলান দিয়ে ইয়া আল্লাহ এত বিমূরতার মধ্যে বলে যে ফেরেশতা কেন বিমূর দেখবে আল্লাহ একটু চাইতে চাই যখন নূরানি চেহারা মোবারক মুস্তাফা একটু করে চেহারা দেখাই দিলেন ফেরেশতারা বেকুফ হয়ে গেলেন ও আল্লাহ এমন চেহারা কেমনে করে বানাইলে যে চেহারা দেখে আমরা ফেরেশতারাও পাগল হয়ে রইলাম আল্লাহ বলো না আমরা কি করব বলে যে আমার মতো তোমরা আমার নবীর দুরূদ পড়ো আল্লাহর কাজ নবী নবী করা ফেরেশতার কাজ হলো নবী নবী করা এবার আল্লাহ বলতে লাগলেন কিয়ামত পর্যন্তের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান আনলে যারা মুমিন হয়ে গেলে তোমাদের কাজ হলো নবী নবী করা আর মুসলমানের কাজ হলো নবীর বিরুদ্ধে কথা বলা ঠিক কি না আরো জোরে মুসলমানের দল আসরে নাই মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যায় মিলাদুন নবীর কথা বললে পেট কামড়ি আরম্ভ হয় মিলাদুন নবীর কথা বললে অ্যাসিডের আগুন লাগে কারণ ওরা ইবলিস শয়তানের ভাই ওরা কার ভাই আরো জোরে আর আমরা কার ভাই মোমেনো খুশিয়া মানাবো কমলি वाले मोमेनो खुशी या मनाओ कमली वाले मोमेनो खुशिया मनाओ कमली वाले आ गया वो कमली वाले आ गया मोमेनो खुशिया मनाओ कमली वाले জগৎবাসীরা আমার প্রিয় রাসূল পৃথিবীর জগতের মধ্যে মুমিন যারা মুমিনের ডিউটি বানাই দিলেন আল্লাহ কোরআনে হাকিম দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই মুমিনরা খবরদার তোমাদের কাজ আমার নবী 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 করা এই কারণে আহলে সুন্নাতুল জামাত কোন খাবার দিয়ে কোন উৎস দিয়ে কোন ঈদ দিয়ে অন্তর প্রশান্তি পায় না ঈদে মিলাদুন নবীর ডাক যখন পড়ে যায় আহলে সুন্নাতুল জামাত অন্তরে শান্তি পেয়ে যায় আর যাওয়ার সময় এক ফোঁটা বিরিয়ানি ফেলে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলতে লাগলেন ও সুন্নিরা তোদের বিরিয়ানি পেয়ে এত মজা কাল কিয়ামতের ময়দানে তোরা সুন্নিদের জন্য আমি আল্লাহ লাল ভাতের ব্যবস্থা বানিয়ে দেব আরো জোরে সুন্নিরা শুধু খাবে আর বাতিল ফিরকারা হিসাব নিকাশ করে নাচবে ঠিক কি না গোলামে আহমদ মুখতারিয়ো পহচান जाएंगे গোলামে আহমদ मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह खुदा का वो नहीं होता खुदा उनका नहीं होता जिसे हो ना नहीं आता तुम्हारा या रसूल अल्लाह जिसे हो ना नहीं आता तुम्हारा या रसूल अल्लाह सारा दुनिया এই কারণে মুমিনের গোষ্ঠী হলো আহলে সুন্নাতুল জামাত সুবহানাল্লাহ বলেন না সেজন্য আমাদের কফারে দাগ লাগবে না হাঁটুতে জট লাগবে না বড় বড় পাগড়ি লাগবে না মোহাব্বত লাগলে হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না আমরা কি পাগড়িকে ঘৃণা করি নামাজকে ঘৃণা করি ইবাদতকে ঘৃণা করি আমরা নবীকে ভালোবাসি কিনা আরো জোরে বলতে হবে আল্লাহকে ভালোবাসি কিনা ওই ভালোবাসার কারণে যদিও বা কেউ বলে যে ভালোবাসলে কি হয়ে যাবে আমরা কি নামাজ ছেড়ে দিতে বলেছি রোজা ছেড়ে দিতে বলেছি হজ ছেড়ে দিতে বলেছি যাকাত ছেড়ে দিতে বলেছি আমরা সুন্নিদের কাজ হলো ঈমান চুরি হয়ে যাচ্ছে কোরআন চুরি হয়ে যাচ্ছে ওদেরকে অ্যালার্ট সংকেত করে দেওয়া ঠিক কিনা নবীকে মরা বলা যাবে না নবীকে বাপদাদা বলা যাবে না
নবীকে সাধারণ বলা যাবে না, নবীকে গুনাহগার বলা যাবে না, নবীকে পাওয়ারলেস বলা যাবে না, নবী গায়েব জানানোর কথা বলা যাবে না। এতক্ষণ ধরে হাসান সাহেবের কাছে আপনারা বক্তব্য শুনেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো, ও বন্ধুরা, যারাই আমার প্রিয় মাহবুবকে অন্তর দিয়ে ভালোবেসে যদি একবার সামনে অগ্রসর হই, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে জুড়ে অতি অনন্য, আমি মানুষ হতে পারি। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সলাতুনিয়া স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান। কে আছে জগতে বলো তারই সমান, তারই সমান। যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তিনি কাফির জঘন্য, হবে ঈমান হারা তিনি কাফির জঘন্য, আমি মানুষ হতে পারি ঠিক কিনা? আরে জোরে। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হবে ধন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সলাতুনিয়া বাবারে, যদি ওয়াজগুলি করতে যায় অনেক বিড়ম্বনা হবে। একটু করে আশ্চর্য ঘটনা মামলা যখন এসে গেল, অসংখ্য অসংখ্য, তার মধ্যে সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো, আমরা পৃথিবীর জগতে নার কাটা আসি না নার লাগা আসি? জোরে লাগা না কাটা? কাটা হারিসে আত্মন যায়। আশ্চর্য মামলা হলো, মাওলা সবচাইতে আশ্চর্যের মামলা, আমরা জন্ম নিই মার নারের সাথে লাগা, 10 মাস 10 দিন মায়ের দুধ চুষে খায় ঠিক কিনা? আর আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার
আমেনাকে বাহন বানাইলাম, আব্দুল্লাহকে পিঠ দিয়ে বাহন বানাইলাম। যেমনি ভাবে আদম ও সফিউল্লাহ থেকে সমস্ত নবীর গোষ্ঠীদেরকে বাহন বানাইলাম। আমার নবীর আগমনটা কেমন ছিল বলুন না সুবহানাল্লাহ। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মূর্তি পূজা, অগ্নি পূজা ওদের মাধ্যমে নয়, যারা আল্লাহর পূজা করত ওদের মাধ্যমে আমার রাসূলকে পাঠাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সারা জগৎকে মাথায় দিয়ে আমার মুনিব মাওলা এলান দিলেন, আমরা মার গর্ভ থেকে বের হই, নার লাগা আমার নবীকে আল্লাহ পাঠাইলেন মুক্তুয়ান, নার কাটা। এর চাইতে বড় আশ্চর্য আর কিছু আছে? সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় নম্বর আশ্চর্য, আমাদের মারা বেহুশ হয়ে গেছে, পেটের বেদনা আরম্ভ হয়, ঠিক না? কোন একজন মুহাদ্দিস মুফাসসির আমার সামনে আনেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভূতির মধ্যে গায়েবী ভাবে আওয়াজ হচ্ছে, সুবহানাল্লাহ। কোন ধরনের ভারাক্রান্ত, পেট ব্যথা, রাসূলের পাক আগমন। কারণ নবী তো আমার মতন আপনার মতন নয়, আমার নবী তো নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলবেন না? জগৎবাসীরা, এক নাম্বার আশ্চর্য ঘটনা হলো, আমরা আসি নার লাগা, নবী আসলেন মুক্তুয়ান, নার কাটা। দ্বিতীয় নম্বর আশ্চর্য মামলা, আমরা আসি উলঙ্গ। সুবহানাল্লাহ। নবী কেমন করে আসলেন? মুলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। তৃতীয় নম্বর, আমরা আসি খতনাবিহীন, ঠিক না? আর নবী আসলেন মুখতুনান, খতনা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, আমরা আসি মায়ের শরম জায়গা দিয়ে, আর আমার নবী আসলেন ডান পাশে, নাভির থেকে কোমর পর্যন্ত ফুরফুর ফুরফুর করে ফেটে গেল। আমার নবী হুট করে আস্তে করে বেরিয়ে গেলেন, সুবহানাল্লাহ। তাও ছিল কি অবস্থায়? সিজদা রেজা। পঞ্চম নম্বর, আমরা আসলে ওয়া ওয়া করে কান্না দিয়ে বলি, আমি মরানা জিন্দা। সপ্তম নম্বর, ছেলে হলে মেয়ে হলে কণ্ঠ দিয়ে পরিষ্কার হয়, ঠিক কিনা? দেখা গেল আমার মাহবুব নবী ওয়া ওয়া করে কান্নাও দেয় নাই, কোন মেয়ে পুরুষের মতন, ছেলের মতন, মেয়ের মতন কান্না দিয়ে আওয়াজও দেখায় নাই, বরঞ্চ সরসজদায়ে মাবুদ রাখকর হক সে अर्ज की रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती रब्बी हबली। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। কয়টা আশ্চর্য ঘটনা, অসংখ্য রাওয়ায়াত আমার সামনে, তার মধ্যে মুদ্রা দুই একটা তুলে দিলাম, একটা 20। খেয়াল রাখবেন, রাতের গভীরতে যাওয়ার দরকার নাই, আপনাদের প্লাস্টিক চেয়ারও দিতে পারে নাই, বসার সুযোগ দিতে পারে নাই, এই জন্য মুদ্রা কথাটা টেনে নিয়ে আসতে লাগলাম। আল্লাহ বলতে কাল জাআকুম মিনাল্লাহি নূর, সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবকে কারো মতন করে পাঠাই নাই, মায়ের গর্ভের মধ্যে রেখে বাবাকে নিয়ে নিলাম। আগমনের পরে মাকে মেরে ফেললাম, স্বল্প দিনের মধ্যে দাদাকে মেরে ফেললাম, আর স্বল্প দিনের মধ্যে চাচাকে মেরে ফেললাম। মাওলা মামলা কি বলেছে, খবরদার কেউ যেন বলতে না পারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আমি পালন করেছি, আমি খাওয়াইছি, আমি বড় করছি। আল্লাহ বলতে লাগলেন, না না না, তোমরা কেমনে করবে? আমার রসুলকে লালন পালন করার ক্ষমতা কারো কাছে নাই, একমাত্র আর রহমানু আল্লামাল কোরআন। আমার নবীকে শিক্ষক হয়ে গোটা বিশ্বের জগতের মধ্যে আমি আল্লাহ পড়াইব, আর আমার নবীকে গোটা বিশ্বের শিক্ষক বানিয়ে আমি আল্লাহ ছাড়ব। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ একজনকে পড়াইলাম, সারা বিশ্বকে আপনি পড়াইবেন। এবার আপনি বলে দিন, বুইস্তু মুআল্লিমান। আমি শাগরিদ হয়ে আসি নাই, ওস্তাদ হয়ে এসেছি।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গালের ফাড়া দিয়ে নবী দাদা, নবী কাকু, নবী মামা, নবী সাধারণ মানুষ একবারও কি লজ্জা লাগে না এই কথাগুলো বলতে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকে নজিবের সাথে জামে মসজিদের কাজ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান চোর, কোরআন চোরদের কাছ থেকে রক্ষা করা, বাঁচাই দাও। ঠিক কিনা বাবারা? আজকে বছর মিলাদুন নবী আমরা বড় জোরে সোরে একদম বড় প্যান্ডেল করে করতে পারেন, আপনারা কি নারাজ? আলহামদুলিল্লাহ, মানুষ তো বরঞ্চ কম নয়, আরো বেড়ে গেলে দেখতে পাচ্ছে। আল্লাহ কবুল করুন। আর আজকে একটা পরীক্ষা, কাচ্চি বিরিয়ানি কি সবাই খেতে পারে? ফেডো লাগবে, গালো লাগবে, ঠিক না? ফেডো লাগবে, কাচ্চি বিরিয়ানি তো আজকে নজরুলের সাথে জামে মসজিদে ডেকে ডেকে খাওয়াই দিচ্ছে। কেউ যদি বিবির মোহাম্মতে, ব্যবসার মোহাম্মতে কালকে আমি এইগুলো কেমন করে করবো, আমার কি আসে? ঠিক না? খেয়াল রাখবেন যে জিনকা पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सोना दुनिया অলৌকিক ঘটনার দিকে চাই। পৃথিবীর জগতের মধ্যে হযরতে আবু আমের একটি মেয়ে সন্তান, আরো পঙ্গু, কোটি কোটি টাকা খরচ করে ফেললেন। সুবহানাল্লাহ। হায় হায়, আমার মেয়েকে ভালো করতে পারলাম না। এবার ধর্মান্তর হয়। এক এক পণ্ডিতরা বলে আমাদের ধর্মে চলে আসো, তোমার মেয়েকে আমরা ভালো করে দেব। আমাদের ধর্মে চলে আসো, তোমার মেয়েকে ভালো করে দেবো। কোটি কোটি টাকার মালিক ধর্মান্তর হয়। শেষ পর্যন্ত হিন্দু ধর্ম অবলম্বন করলেন। কি ধর্ম? বুধ পূজা। কি বুধ পূজা? এখন ব্রাহ্মণরা বললেন মহাশয় আপনি একটা কাজ করেন, বিল্ডিং তৈরি করে দেন, উপরে একটা বড় বিল্ডিং, ওখানে খোলামেলা জায়গা, একটা হেন্ডুলে হবে, আর বৃহত্তম একটা মন্দির হবে। ওই মন্দিরের আমরা যা যা বলবো, আমাদের যারা দেবদেবতা ওদের কাছে এত সুন্দরভাবে জিয়ারত দেবেন, তো কোনো সমস্যা নেই, আমার মেয়ে ভালো হবে। তো বলতে 100% ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে? 100% ভালো হয়ে যাবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মামলা যখন বেজে গেল, উনি রাজি হয়ে গেলেন। কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি করলেন, নিজে বাসা ভাড়া নিজে রাখলেন, উপরে সুন্দর মন্দির করে দিলেন। ওরা তো কামেগুলো 12 মাসে 13 পুজো আছে না। বন্ধুরা আমার, তৈরি হয়ে যখন উপরে চলে গেলেন, পণ্ডিত বলতে লাগলেন মা বাবা থাকলে আমাদের দেবতা আসবে না। তো তোমাদের দেবতা তোমাদের পাশে আসে, দেবতা আবার লাগবে? বলছে হ্যাঁ হ্যাঁ, আমাদের আরো দেবতা আছে, এগুলো কেউ দেখানো যায় না। ওদের ধর্ম ওর সনাতনী ধর্ম, আমি বুঝবো না রে বাবা, কোন ধর্মের বিরুদ্ধে কথা না। আলহামদুলিল্লাহ বলেন না। বন্ধুরা, ব্রাহ্মণরা করলো কি, রাতের 12টা যখন বেজে গেল, মাকে দূরাই দিলেন, বাবাকে দূরাই দিলেন, শুধু ব্রাহ্মণরা রয়ে গেলেন। তো কত মন্ত্র পাঠ করা হলো, কোন মন্ত্র দিয়ে কাজ হয় নাই, ঠিক না? এখন মনে মনে বাবারে যদি কালকে সকালে হয় ফিরতে বাঁচানো যাবে না, আমাদের অবস্থা কি হবে? তার চেয়ে একটা কাজ কর, কেউ যখন নাই, যাওয়ার সময় এমনি কি যাবো, এমনি তো 2-4-5 মাস 1 বছর তো আসতে পারবো না। সমস্ত স্বর্ণগুলো খুলে আমরা ব্রাহ্মণরা বাক করে নিয়ে নিই। এত মন্ত্র পড়লাম তখন কাজ আসছে না, তো আমি কি করবো? বাক করে ওরা নিয়ে গেলেন। বন্ধুরা আমার, ওই রাত ছিল 12ই রবিউল আউয়াল, সুবে সাদেক, সোমবারের। সুবহানাল্লাহ, আরো জোরে। ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা, ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা, ফসল্লু আলাইহি কাসীরান কাসীরা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। রাতটা গভীর হয়ে গেল। ওই পঙ্গু মেঘ, মা নাই বাবা নাই, আপনজন কেউ নাই। হঠাৎ করে দেখতে পাইলেন আশ্চর্য ঘটনা, সূর্য দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে, তারকারাজি দৌড়াদৌড়ি করতে লাগলো। যেমন নাকি মনে হচ্ছিল মেয়ে হাতে ধরে ফেলবে, আর আকর্ষিত হচ্ছে।
হঠাৎ করে সুবহে সাদিকের সময় যখন হলো, বড় দেবী দেবতা ঠাস করে পড়ার সময় একটি আওয়াজে নাত পড়লাম, ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা ফসল্লু আলাইহি কাসীরান কাসীরা। ভয়াক্রান্ত হয়ে মুসলমানের ধর্মের মধ্যে শুনেছি একটা সময় আসবে কিয়ামতের ময়দান, মনে হয় আজকে কিয়ামত হয়ে যাবে, আমার বাঁচার কোনো উপায় নাই, আমি তো পঙ্গু মেয়ে, মরলে মরলাম আর কি করব, মা দেখবে না বাবা দেখবে না, হু হু করে কাঁদতে লাগলেন। আর যখন আরবি ধ্বনির আওয়াজ ফাজা মুহাম্মদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়ে একবার বললেন, তুর 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 শুরু হয়ে গেল, গাল লড়তে লাগলো, পা নড়তে লাগলো। আবার বললেন কিরে, ফাজা মুহাম্মদ, পা নাড়তে লাগলেন। আবার বললেন ফাজা মুহাম্মদ, হাত নাড়তে লাগলেন। এইভাবে নাড়তে 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 সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরা বাবারা, এখন চিৎকার দিয়ে ফজর ফাড়ে নাই, আব্বা আম্মা মার বাবা বলে না না না, তুই আমার মেয়ে না, নিশ্চয় জিন, নিশ্চিত পরি, নিশ্চয় অন্য কেউ দূত দানব চর। বলে যে না রে আব্বু, আমি আপনার মেয়ে, মা আমি আপনার নারকাটা মেয়ে, আমি ওই পঙ্গু মেয়ে, পণ্ডিত নাই, ব্রাহ্মণরা নাই, ওরা কিচ্ছু করতে পারে নাই। আমি দেখলাম সব স্বর্ণ চাঁদি নিয়ে ওরা চলে গেছে ভাগাভাগি করে। ও মা, আমাকে একটু জড়াইয়ে ধরো। বলে যে না না না, আগে আমাদেরকে ধরবি না, উপরে যাও। দেখে যে হেন্ডুলে খালি, কোনো কেউ বলতে নাই। ওই বড় দেবীটা, দেবতাটা কাত হয়ে পড়ে আছে। মা এখন বল তুই মামলা কি? বলে যে খোদার কসম করে বলছি, আজকে পূর্ণ রাত 12টার পর আমি চাঁদ দেখতে পেলাম, সূর্য দেখতে পেলাম, অনেক জন্তুদের আওয়াজ শুনতে পেলাম। তোমরা কি কিছু শুনতে পাও নাই? সুবহানাল্লাহ। আর কি শুনতে পারি? উনি তৌরিত জবুর ইঞ্জিলের আরএম ছিলেন, সেই তো আব্বা বলতে লাগলেন, কি শুনলি? বলে যে এই দেবতা পড়ার সময় আমি কানে শুনলাম। কোন দিকে পড়লো সেটা না, বাবা তো প্রদক্ষিণ করে দেখলেন, একদম পশ্চিম কন্যার হয়ে দক্ষিণ কন্যার হয়ে দেখা গেল যে আমার প্রিয় রাসূলের জন্মভূমি যেখানে মক্কাতুল মুকাররমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখা গেল ফাজা মুহাম্মদ। বাবারে, অন্য কেউ শিখাই নাই, এই দেবতার মুখ দিয়ে আমি আওয়াজ শুনতে পেলাম, ঠাস করে পড়ে গেলাম, দুই টুকরো হয়ে ভেঙে রইল। মারে বল না কি শুনলি? বলে যে ফাজা মুহাম্মদ। বাবা বললেন আবার বল, ফাজা মুহাম্মদ। তারপরে আর মনে নাই। বলে যে আবার ইয়াদ করে বললেন, ফাজা মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিরাজাম মুনীরা ফসল্লু আলাইহি কাসীরান কাসীরা। মারে আর বলার দরকার নাই, আমি একটু তোদের কাছে বিদায় নিতে যাব। আমি অনেক কিছু ঘুরাই দেখলাম। বিবির কাছ থেকে বিদায় নিলেন, মেয়ের কাছ থেকে বিদায় নিলেন। জীবনের শেষবারের মতন দেখে নে, আমার রহমতুল লিল আলামিন নবী যদি পৃথিবীর জগতে আগমন হয়, একটু করে ইঙ্গিত দিয়ে যাচ্ছি, সেই জন সন্তান হবে এতিম। সুবহানাল্লাহ। সন্তান হবে কি? এতিম। মারে যদি সত্যি সত্যি হয়, নাম হবে মুহাম্মদ, পৃথিবীর জগতে নাম হবে। ও মা, দুনিয়াতে হায়াত কতদিন পাবো জানি না। রহমতুল লিল আলামিন নবী যদি হয়, তোরা আমাকে দেখবি না। যদি নবী না হয়, বিবি আমাকে স্বামী হিসাবে পেয়ে যাবে। পঙ্গু মেয়েকে বললেন বাবা হিসাবে পেয়ে যাবি। দুইজন বিদায় দিতে বাধ্য। সুবহানাল্লাহ। বাবাকে বিদায় দিলেন, ঘোড়া দৌড়াইলেন, ম্যাপ করে নিলেন, একদম সোজা যেতে যেতে মক্কা নগরী। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই সময় তো সেহরা ময়দান, বালিকা ময়রাতাময়। চালাইতে 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 গিয়ে পৌঁছে গেলেন। হাকার, পেটের ক্ষুধা। চারিদিকে জিজ্ঞাসা করেন, ও আমার বাবারা ভাইরা, মক্কার জমিনে কোন শিশু সন্তান আজকে জন্ম হলো কি?
আর আজকের জন্মানো অবস্থায় এই গোটা মক্কা নগরীতে কোন মেয়ে জন্ম নিল কি? বলে যে না না, সব সন্তান জন্ম নিল ছেলে। সুবহানাল্লাহ, সব সন্তান এত জোরে আল্লাহু আকবার, সব সন্তান। এটা কি সাধারণ ঘটনা না? সুবহানাল্লাহ বলেন না।